মজা নেন। এই আপনার ঈমান। ওয়াদা করেন আমি নামাজ পড়তে পারি না ঠিক, কিন্তু চেষ্টা করব, বাকি মৃত্যু পর্যন্ত আমার সামনে আমার আল্লাহ রসুল ইসলামকে অপমান হতে দিব না। কি রাজি সবাই? ইসলামকে অপমান হতে দিবেন? এটা কি কোনো দলীয় কথা? ইসলামকে অপমান হতে দিবেন? আল্লাহ কবুল করেন। জীবন তো চলেই যাবে, একবার যাবে না? গাড়ির তলে, পানির নিচে, ঘুমের বিছানায় মৃত্যু তো হবেই, কিন্তু আমি আল্লাহকে নিয়ে মরবো। আমি ইসলাম নিয়ে মরতে চাই। আমি ইসলাম পরিপূর্ণ মানতে না পারবো, আমার ঈমান, আমার বিশ্বাস, ইসলামকে কেউ অপমান করবে সে সুযোগ দিব না। আল্লাহ কবুল করেন। রাগ করলেন? কষ্ট হইতেছে আপনাদের না? আর 2-4 মিনিট আমি শেষের দিকে চলে যাচ্ছি। ওই যে বলছি বয়ান করতে আল্লাহর দয়া লাগে, আপনাদের দোয়া লাগে। বয়ান তো ভেতর থেকে আসে, কোন কথার পরে কোন কথা বলবে এটা তো লিখে আনি নেই, মুখস্থ করে আসি নেই, আল্লাহ বের করতেছেন তাই বলতেছি। আজকে এই বয়ান এখানে করবো তাও তো নোট করি নেই। যাই হোক, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, দুনিয়ার লোভে পড়ে সব হারাইও না রে মুমিন। ও আল্লাহর বান্দারা, আখিরাতের বাজার করো। আপনাদের চোখের সামনে আমরা যা চেষ্টা করি আল্লাহ পাওয়ার জন্য, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, দেখেন আমরা কেউ না খাইয়া মরি নাই, সম্মানও পাবে না রে বাবা। এখনো কত মানুষ পেরেশানিতে কান্দে, কিন্তু কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই। করোনার সময় টেনশন ছিল না, এখনো নাই। ভূমিকম্পের আওয়াজ পাইয়া বিল্ডিং থেকে দৌড়াইয়া নিচে যায়, যাবি কই যদি ভূমি সহ নিচে যায়? কি বরং ওখানে বই আল্লাহরে ডাক, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দারা, ফিরআউনের নাম বলেছিলাম দুনিয়া লোভী, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করেছে, কিন্তু এত বড় বেঈমান, যার লাশটা এখনো পড়ে আছে কোথায়? মিশরে। কবরে পছন্দ করে না, মাসিও পছন্দ করে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা।
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে এবং রবের হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ বলেন বান্দা তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। এরে আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পুরা মিশরের মধ্যে খোদা দাবিদার হয়ে গেল। কিন্তু আমার মালিকের কুদরত, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন। ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে আপন করে নিয়েছেন। যে আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি মুহাম্মদের সাথে জান্নাতের ভেতরে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, জমিনটা হবে কিয়ামতের মাঠ। বাইতুল মাকদিস প্রথম কেবলা, সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ আদালত। কেউ বলেন মক্কার পাশে আরাফার ময়দান হবে আদালত। কঠিন হালাত, সূর্য নিচে চলে আসবে, গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারের আওয়াজ, মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন ওই কঠিন সময় কেউ কারো আপন হবে না। ওই কঠিন সময় জান্নাতের একটা দরওয়াজা খোলা হবে, আর এক দরওয়াজা দিয়া দারোয়ানরা চারজন নারীকে ডাকবে, বারবার আসো। জান্নাতের দরজা খোলা, তোমাদের কোনো হিসাব নাই, মেহমান খানা রেডি। কয়জন নারীকে ডাকবেন? চারজন। কত ভাগ্যবতী, হিসাব লাগবে না, সূর্যের তাপ লাগবে না। জান্নাতের একটা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকো। ওই চারজন নারীর মধ্যে একজন নারী হবেন বেঈমান ফেরাউনের স্ত্রীকে আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা একজন নারী মহিলা কত দুর্বল, কিন্তু ঈমান কত মজবুত। ফেরাউন একদিন দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আল্লাহর নাম নিয়ে উঠালো। ফেরাউন পিছে, আসিয়া বুঝতে পারে নাই, আওয়াজ হয়ে গেছে। ফেরাউন বলে আসিয়া কার নাম নিছ? আমার রবের নাম। চিন্তা করলো গোপন রেখে আর লাভ কি, যখন প্রকাশ হয়েই গেছে বলেই দেই আমার রবের নাম। ফেরাউন কয় মিশরের রব তো আমি, তুমি আবার কারে রব মানো? তোরে যে বানাইছে সে আমার রব। ফেরাউন কয় সর্বনাশ, ঘরের ইঁদুর যদি বাঘ কেটে দেয় তাহলে আমার উপায় কি? আমার স্ত্রী যদি আমাকে খোদা বলে না মানে, একটু পিছনে যান ভাই, যদি আমাকে আমার স্ত্রী খোদা বলে স্বীকার না করে, আমার কপাল বড় খারাপ। আসিয়াকে বুঝায়, এই আসিয়া একবার ক আমি তোর খোদা। না, আমি আমার রবের মায়া অন্তরে জমা করেছি। আমি যেই অন্তর যেই রবের দিয়েছি, কোন বেঈমানের কাছে সে রবের মহব্বতের সামনে মাথা নত করব না। এরপর দাঁড়ালেন আমরা জানেরা, একজন নারী ঈমানের পাওয়ার কত দেখে। ফেরাউন এত বুঝায় মানে না, বলে কানের গোড়ায় মুখটা লাগাইয়া আস্তে বলো আমি তোমার রব। তোমার মিশরের মানুষ যা করে তুমি চুপে চাপে দেখো না, কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও যা করবা আমার রব দেখেন। আমার রব এমন
দিতে পারে না, পারে? কখনোই পারে না। ফেরাউন কত বেতাল অবস্থা, হামানের ডাকলো, বুঝাও। যত বুঝায় আসিয়া তত টাইট হয়। জোয়ারের পানিতে যত লাভ দেয় পানির শক্তি বেড়ে যায়। ইমানদারের ইমানের উপরে যত হামলা হয় মুমিনের ইমানের পাওয়ার বেড়ে যায়। এরে আল্লাহর বান্দারা, এদেশে এত ইসলামের আওয়াজ কেন? মাদ্রাসা বাড়লো কেন? মসজিদ বাড়লো কেন? কওমি মাদ্রাসা বাড়লো কেন? তাবলীগ বাড়লো কেন? চরমনাই বাড়লো কেন? বাধা দেওয়ার কারণে। কিসের কারণে? বাধা দেওয়ার কারণে। আসিয়ারে যত বাধা দেয় আসিয়ার সাহস বেড়ে যায়। এক পর্যায়ে আসিয়া বলে, জীবনেও তোরে খোদা বলবো না। ফেরাউনকে বুঝছি ওরে ফিরানো যাবে না, এবার ওরে শাস্তি দেও, ভালোবাসা বন্ধ করে দাও। খানা বন্ধ, বিছানা বন্ধ, আসিয়ারে আলাদা রুমে কষ্ট দেয়, রিমান্ডের মতো খানাও দেয় না। এই কষ্টের মধ্যে থাকিয়া আসিয়া কাঁদে, হে মালিক তুমি আমাকে দুনিয়ার লোভে ফালাইও না, আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ও আল্লাহ, আমি যেন তোমারে ভুলে না যাই। ও দয়ার মালিক, ইমানের পাওয়ার বাড়ায় দাও, ধৈর্য ধারণের তৌফিক আমারে বাড়ায় দাও। এক পর্যায়ে দেখি আসিয়ার খানা বন্ধ, আসিয়ার ঘুম বন্ধ, আসিয়ার বিছানা নাই। এরপরেও আসিয়াকে দুর্বল করা যায় না। ও আমার মা বোনেরা, আপনারা আসিয়া না, তবে আসিয়ার মতো বড় দামি নারী। এরে আল্লাহর বান্দিরা, ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা খাদিজাতুল কুবরা না, তবে তাদের মতোই নারী। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই এলাকায় ঘুরলে দেখবেন অনেক নারী আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এমন কি ভালো নারী নাই? ও আম্মা জান, আপনারা কেন পারবেন না? দেখেন এত বড় বেঈমানের ঘরে থাকি আসিয়া শেষ পর্যন্ত ফেরাউন ঘোষণা করলো, আসিয়া তোমাকে শুলিবিদ্ধ করো, ফাঁসি দিব। আসিয়া কয়, ফাঁসিতেও যদি নেও আমার মালিকের আমি ভুলবো না। ঘোষণা হয়ে গেল মুক্তারিক ফাঁসি। মিশরের জমিনে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে। দেখার জন্য হাজারো হাজারো মানুষের ঢল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কাঁদে আর একটাই দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মজবুত ঈমান দাও, ধৈর্য ধারণের তৌফিক দান করো। হঠাৎ করে তাকায় দেখে আসিয়ারে যখন নিতেছে ফাঁসির মঞ্চে, সব মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে। হঠাৎ আসিয়া কান্না করে, ফেরাউন হাসি ঠাট্টা করে, বাজে কথা বলে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়ে জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয় কান্না করে, ও নবী মুসা, আপনি আমার খবর জানেননি? মুসা নবী বলে, হ্যাঁ জানি। আর আমি আপনাকে ছোটবেলা লালন করেছি, সেই সুবাদে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যান তুর পাহাড়ে, আমার এখন বিদায় বেলা। আমি একটা কথা জানতে চাই, আপনি ফাঁকে ফাঁকে রবের সাথে কথা বলেন। আমার তো মনে চায় আমি আমার রবের সাথে কথা বলতে। ও নবী, আপনি কত মজা করে কথা বলেন, বিদায় বেলা একটু আমাকে বলবেন আমার রব আমার উপর এখন খুশি না বেজা? মুসা নবী চোখের পানি ছেড়ে বলে, আসিয়া আমি রবের থেকে কথা বলে আসি। আমি নবী হয়ে বললাম, এই মুহূর্তে আল্লাহ তোমার উপর অনেক খুশি। আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাইয়া একটা চিৎকার দিয়া কয়, কোরআনের আয়াত, ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আরশে আজিমের মালিক, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা বিছানা পাই নাই, আরামের বিছানা খুঁড়াইলাম, খানাও খাই নাই, কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহ, বিদায় বেলা একটা দোয়া কইরা যাই, আল্লাহ তুমি আবদার পূরণ করো,
আমার দিলের তামান্না, দুনিয়াতে এত বড় পাওয়ারওয়ালার ঘরে থাইকা আরামের বিছনা পাই নাই, খানাও দেয় নাই, আমি না খাইয়ে কত কাঁদছি, বিছানাও নাই, ঘুমানোর জন্য এত কষ্ট। বিদায় বেলা আমার একটা দাবির মালিক, জান্নাতের মধ্যে তোমার পাশে আবার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও তোমার পাশে। কান্না করে দোয়া করে আসিয়াকে রশি লাগায় ফাঁসির মঞ্চে নেয়। হঠাৎ আবার আসিয়া কান্না বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া একটু হাসে। ফেরাউন কয়, রে আসিয়া, বিপদের কালে কান্না আবার হাসো কেন? আসিয়া কয়, রে বেঈমান ফেরাউন, তুমি দেখো না আমার মাওলা আমার অন্তর চোখ খুলে দিছে, আমি আমার মাওলার কাছে একটা ঘর চাইছি, তুমি আমার উপরে কত জুলুম করেছো, থাকার জায়গা দাও নাই, খানা দাও নাই, বিদায় বেলা মাওলার কাছে একটা জান্নাতে ঘর চাইছি, ওই ঘরের ছবি এখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি, ওই ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে তাকায় আছে। আমার মরণের পরে আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমার ফাঁসি দে, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আমি জান্নাতে যাব। তোর এই রংমহলের থেকে আমার ঘর কত সুন্দর, আল্লাহ মজার ঘর আমার জন্য বানাইছে। ফাঁসিয়াকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হয়, হাসতে হাসতে আমার মাওলার মহব্বতে চলে গেল। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, শুরু থেকে এই কথাটা বলছি, যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তোমার বিবেক দিয়ে তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক জীবনে আলিফ বা তাও মাদ্রাসায় যায় নাই, পড়ে নাই, শিখে নাই, অথচ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, বাংলা লাইনের মাঠে কাজ করে, নামাজ ছাড়ে না। দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ওসি, ডিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও বাবা তুমি কেন পারবা না? ও এলাকার ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো চাকরিজীবী নামাজির অভাব নাই। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলে কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় যা দাড়ি, বড় জামা পরা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি, অথচ আরবিও ভালো করে পারে না, অথচ ঢাকা কলেজে ক্লাস করে। অবশ্যই তোমার কপালে আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছে। ও যুবক, আমি শুরু থেকেই বলছি, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আদর্শবান একজন এসপি হও, ওসিডিসি হও, চেয়ারম্যান মেম্বার হও। তোমার আদর্শ দিয়ে যেন সমাজ আলোকিত হয়। আর আলোকিত বান্দা যদি হতে চাও, ও বাবা, আজকে ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, অথচ হোমিওপ্যাথির ডাক্তার এত সুনাম একমাত্র সুন্দর আদর্শের কারণে। ও যুবক, তুমি লেখাপড়া করে যদি আদর্শবান ডাক্তার হও, কোরআন পড়বা, ডাক্তারিও করবা, মা বাবার জন্য দোয়া করবা, জীবনটা ধন্য হবে। অনুরোধ করে গেলাম, হেদায়াতের মালিক আল্লাহ, মনের আশা পুরাই এত গুনাহ কম করো নাই। মনে আশা যাচ্ছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, মা বাধা দিছে, মায়ের গালি দিছো। মনে আশা আসছে সারা রাত মোবাইল চালাইছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কি আশা আছে? তাহলে আমাকে বলো না, আর কতদিন রাতের বেলা মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে বলো? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে বলো? এবং একথাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ,
ঘরের বিছানায় যুবকের লাশ। অতএব আমি বলবো তওবা করে নাও, আল্লাহর কাছে অন্তর খুলে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। মা বাবার সাথে, শিক্ষকের সাথে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. খোদার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই গভীর রাত, এই ময়দানে আপনার গোলামরা হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। আমরা গুনার বোঝা নিয়ে আসছি, তওবার নিয়তে আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করে, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের এক বানায় দেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, পরস্পর হিংসা দূর করে ইখলাস দান করেন। সমস্ত মাদ্রাসা, মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, পরিবারে শান্তি দান করেন, যারা চাকরি করে, ব্যবসা করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা হয়রানি পেরেশানির মধ্যে মানুষকে ফলায় করে হেদায়েত দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, ওলামা তোলামা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহমত বাড়ায় দেন, ইলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন, আওয়াজে কথায় রুহানিয়ত, স্পষ্টতা, রহমত বাড়ায় দেন। আল্লাহ, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এই বিশাল ময়দানে কারা এতিম হয়ে হাত তুলেছে। জীবনে আর বাবাকে দেখবে না, বাবা বলে ডাকতে পারবে না, কে যেন মা হারা, কে ভাই হারা, কে সন্তান হারা, অসহায়। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন।
আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ভাব দূর করে দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আমাদের জানমালা, হাল পরিবার, বাড়ি গাড়ি, ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে হেফাজত করেন। আল্লাহ, ইজ্জতের সাথে হেফাজত করেন। মুসলমানকে বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার